নির্বাচন ও নতুন দল গঠনে প্রেক্ষাপটে মিত্রদের সঙ্গে বৈঠকে বিএনপি। রাজনীতিবিদেরা ঠিক হলে ৯৯% মানুষ ঠিক হবে জামায়াতের আমির। ২০২৫ সালের মধ্যে নির্বাচন চায় বিএনপির সমমাননা দল ও জোট। এদেশে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই জামায়াতের আমির। তারেক রহমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের মোকাবেলা করা হবে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন এবং নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগের প্রেক্ষাপটে বিএনপি আবারও যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করেছে। শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রথম দিনে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমাননা জোট এবং লেবার পার্টির সঙ্গে পৃথক বৈঠক হয়। বৈঠকে নির্বাচন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য এবং সরকারের সহযোগিতার নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে আলোচনা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিত্র দলগুলোর নেতাদের উদ্দেশ্যে বলেন, দেশি বিদেশি চক্রান্ত চলছে এবং এই পরিস্থিতিতে সবাইকে আরো কৌশলী হতে হবে। আন্দোলন ও রাজনৈতিক বক্তব্যে কোনো বিভক্তি সৃষ্টি করা যাবে না। সরকারকে আলোচনার মাধ্যমে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের আয়োজনে চাপ দিতে হবে। ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামান হায়দার বলেন, আমাদের ঐক্যের প্রয়োজনীয়তা এখনো ফুরায়নি, বরং ভবিষ্যতে এটি আরো গভীরভাবে অনুভূত হবে। বিএনপির লিয়াজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৈঠকের পর বলেন, আমরা দেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। মতবিনিময়ের ভিত্তিতে করণীয় ঠিক করা হবে। বিকেলে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমাননা জোট এবং লেবার পার্টির সঙ্গে ধারাবাহিক বৈঠক হয়। বৈঠকে ১২ দলীয় জোটের পক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, এলডিপি নেতা শাহাদত হোসেন সেলিম, কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ সহ বিভিন্ন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী সমমাননা জোটের নেতৃত্ব দেন এনপিপি নেতা ফরিদুজ্জামান ফরহাদ। বিএনপির মহাসচিব জানান, বৈঠকের মাধ্যমে যুগপৎ আন্দোলনের শরিকদের মনোভাব যাচাই করা হচ্ছে। একই সঙ্গে সরকারের প্রতি বার্তা দেওয়া হচ্ছে যে যুগপৎ আন্দোলনের দলগুলো ঐক্যবদ্ধ। মিত্র দলগুলোর নেতারা বিএনপিকে সংঘাতে না গিয়ে নির্বাচনের জন্য চাপ তৈরির পরামর্শ দেন। মতবিনিময়ের মাধ্যমে বিএনপি স্পষ্ট করেছে যে তারা নির্বাচনমুখী এবং যুগপৎ আন্দোলনের মাধ্যমে সরকারকে দ্রুত নির্বাচনের পথে আনতে চায়। রাজনীতিবিদেরা ঠিক হলে দেশের ৯৯% মানুষ সঠিক পথে থাকবে বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামী আমির শফিকুর রহমান। তিনি বলেন, রাষ্ট্রের শাসকদের সঠিক পথে না আনলে কাউকে সঠিক পথে আনা সম্ভব নয়। শুক্রবার রাতে মিরপুরের সেনপাড়া খ্রিস্টান চার্চে ঢাকা মহানগর উত্তর জামায়াতে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির আরো বলেন, সমাজ ও রাজনীতিতে এখনো কিছু মানুষের মধ্যে বেপরোয়া মনোভাব রয়েছে। নেতারা সৎ না হলে কর্মীরা তাদের কথা মানবে না। শফিকুর রহমান বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, এখানে সবাই মিলেমিশে বাস করে, তবে মাঝে মাঝে কিছু লোক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে। তিনি এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। নিজ দলের কর্মীদের সম্পর্কে তিনি বলেন, আমাদের সহকর্মীরা সামাজিক অপরাধ থেকে দূরে। কোনো ভুল ভ্রান্তি হলে আমরা সেটি সংশোধনের চেষ্টা করি, তবে পড়া অপকর্মকে কখনোই প্রশ্রয় দেই না। ধর্মীয় সহিংসতার প্রসঙ্গে জামায়াতের আমির জানান, তার দল এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত নয়। ২০১৪ সালে জাতিসংঘকে তিনি তদন্তের আহ্বান জানালেও তারা সাড়া দেয়নি। অধিকারিণীর সভাপতিত্বে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সহ খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা। মানবিক বাংলাদেশ গঠনে তিনি সবার সহযোগিতা কামনা করেন। আগামী ২০২৫ সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চান বিএনপির সমমাননা দল ও জোট। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে এর বেশি সময় না দেওয়ার পক্ষে এবং নিজ নিজ অবস্থান থেকে লিফলেট বিতরণ এবং মিছিলের মতো কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছার কথা জানিয়েছেন মিত্র দলগুলো। শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির সঙ্গে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমাননা জোট এবং লেবার পার্টির পৃথক বৈঠকে এসব বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময় করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। নেতারা জানান, তারা ফ্যাসিস্ট সরকার পতনের বিএনপির সঙ্গে থাকবেন এবং বিএনপি নেতৃত্বে নির্বাচনে অংশ নেবেন। নতুন রাজনৈতিক দল গঠনের প্রসঙ্গে বৈঠকে বলা হয় যে কেউ দল গঠন করতে পারে, তবে সরকারি পৃষ্ঠপোষকতায় গঠিত দলকে জনগণ নেতিবাচক দৃষ্টিতে দেখবে। বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সার্বিক রাজনৈতিক অবস্থা ও আলোচনা করা হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি ও জনগণের সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি। বৈঠকের ধারাবাহিকতায় সিদ্ধান্ত হলে তা জানানো হবে। ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামান হায়দার বলেন, আজকের বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৈঠকে উপস্থিত ছিলেন অন্যান্য দল ও জোটের শীর্ষ নেতারা। জাতীয়তাবাদী সমমাননা
সমন্বয়না জোটের নেতৃত্ব দেন ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ এবং লেবার পার্টির নেতৃত্বে দেন ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান। ডক্টর শফিকুর রহমান বলেন, এদেশে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই, সবাই এদেশের গর্বিত নাগরিক। সম্মেলনের নেতাকর্মীদের আগামীর বাংলাদেশ বিনির্মাণের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। শনিবার দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতের উদ্দেশ্যে জামায়াতে ইসলামী আমির বলে, আমাদের আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, আপনাদের চেহারাটা আয়নায় দেখেন। আপনারা যাদের মাইনরিটি বলেন তাদের সাথে কি আচরণ করেন? আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ছবক দিতে আসবেন না। যুগ যুগ ধরে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশের মানুষ তা প্রমাণ করেছে। ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা সাম্যের বাংলাদেশ গড়ে তুলব, সেই সঙ্গে বৈষম্যকে নির্বাসনে পাঠিয়ে দেব। আমরা চাই না বারবার জাতি প্রতারিত হোক, আমরা চাই ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ। সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে মিছিল এসে সম্মেলনস্থলে লোকারণ্য হয়। আয়োজকদের দাবি, 30,000 মানুষ এই সম্মেলনে যোগ দিয়েছেন। উল্লেখ্য, স্বাধীনতা 53 বছরে মৌলভীবাজারে উন্মুক্ত স্থানে হাজারো কর্মী সমর্থকদের অংশগ্রহণে এরকম কোনো সম্মেলন হয়নি। প্রথমবারের মতো খোলা মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হয়। শনিবার রূপগঞ্জে উপজেলা বিএনপি শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে কাজী মনির বলেন, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। যারা তার নেতৃত্বকে ভয় পায়, তার পরিকল্পনাকে বাধাগ্রস্ত করতে চায়, তারা ষড়যন্ত্রে লিপ্ত। তবে এদেশের মানুষ গণতন্ত্র রক্ষা, অর্থনৈতিক স্বাবলম্ব এবং বৈষম্য দূর করতে তারেক রহমান 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি আরো বলেন, 31 দফা বাস্তবায়নে সবাইকে সচেতন হতে হবে এবং জনগণের মাঝে এর গুরুত্ব ছড়িয়ে দিতে হবে। শোভাযাত্রাটি সকাল 9টায় আর পৌরসভা থেকে রূপসী থেকে শুরু করে বিভিন্ন এলাকা ঘুরে মুরাপাড়া মঠের ঘাট মাঠে সমাবেশে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, যুবদলের সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম ইমন, ছাত্রদল, যুবদল ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।